हाँ, ये भी सच है जो मोदी जी ने एक कह नहीं गया सिंगूर पे जो भाषण किया, उन भाषण में ये नहीं कहा गया जो यहाँ पे कारखाना फिर होंगे, ये नहीं कहा गया। क्यों क्या नहीं कहा गया? जब इतने सामग्री उन জায়গায় पे या ওই জায়গায় যখন এতগুলো জিনিসপত্র মাল ম্যাটেরিয়াল নিয়ে এসে হাজির হলো, আমি হিন্দিতে বলতে বলতে বাংলায় বলার একটাই কারণ, সব বাঙালি হিন্দি ভাষা বুঝতে পারে না। তাই যেনারা গেছিলেন সিঙ্গুরে, তেনারা কিন্তু সবাই মোদিজির সব কথা শুনে বুঝতে পারেননি। কিন্তু না বলা কথা কিছু বুঝে নেবার জিনিস, সেটা হলো ওই যে মাল ম্যাটেরিয়ালগুলো আবার ফেরত নিয়ে যাওয়া এতটা দূরত্বে, তাহলে ওর একটা কস্ট বা খরচা আছে। তাহলে খরচাগুলো কার কারণে বহন করতে হলো? নিয়ে এসেছিল রতন টাটার সঙ্গে মোদিজির ভালো সম্পর্ক থাকার কারণেই কিন্তু এখানে কারখানা গড়ার একটা মনস্থির করা হয়েছিল। তো মনস্থিরটার জায়গায় ভেস্তে দেওয়া হলো কার কারণে? হ্যাঁ, সেখানটায় সবাই জানে যে কারখানার থেকে বারে বারে মুনাফা পাওয়া যাবে না, যেটাকে বলে ঘুষ। ঘুষ যেহেতু পাওয়া যাবে না, তাহলে ওইখানে কারখানা হতে না দেওয়াটাই বেটার। আর ওই সময় সবাই চাচ্ছিল বলেই ওনারটাই রায় হয়ে গেল, যেটা মানে মমতাদি যেখানে বলেছেন যেখানে কারখানা করতে দেওয়া যাবে না, এখানে চাষের ফসলই হবে। তো এই যে মানুষ সময়, পরিস্থিতি, পরিবেশ, সময়ের ওপর নির্ভর করে ওই সময় বামফ্রন্টকে হাঁটানোটাই মেন উদ্দেশ্য ছিল। কিন্তু বর্তমানে এই যে 10 বছর বা 15 বছর রাজত্ব করতে দিয়ে তো বুঝতে পারলেন যে আপনারা 2-1 হাজার টাকা বা একটা সাইকেল, একটা ফোন, এর বেশি কিছুই পাচ্ছেন না। তাহলে আপনারা কি চান না নিজেরা কর্মসংস্থান হোক? আপনারা কি চান না যে ওই 2-1 হাজার টাকার আশা না করে ওইটা প্রতি 6 মাস অন্তর বা 1 বছরে আপনারা এই যে পাওয়া, বা 1 মাসে 500 টাকা করে পাওয়া, এই পাওয়ার থেকে না পাওয়া অনেক ভালো মনে করবেন। কারখানা যখন হবে তখন কিন্তু আপনার এর থেকেও বেশি উপার্জন আপনি দেখতে পাবেন। তাই প্রধানমন্ত্রীজি আর নতুন করে বলেননি যে এখানে কারখানা তৈরি হবে। এইটা হচ্ছে বুঝে নেবার বিষয়। সে আগে ক্ষমতায় আসুক। ক্ষমতায় তো আসতে দেওয়া হচ্ছে না 20-30 বছর থেকে। তাহলে কি করে আপনাদের আশা রাখতে পারেন যে এখানে কারখানা হবে? এই কথা বলে